ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাদের নেতারা তাদের আত্মপ্রকাশের একদিন যেতে না যেতেই যা শুরু করে দিয়েছে, এটা আওয়ামী লীগ বিএনপি বা কেউ করেনি অতীতে। দেখেন আজকে বিএনপি চাঁদাবাজ হয়েছে, বিএনপি চাঁদাবাজ হয়েছে ধীরে 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 ধীরে। জিয়াউর রহমান যখন কিংস পার্টি হিসেবে বিএনপি গঠন করেছিলেন, তখন বিএনপির মধ্যে কোনো অনিয়ম ছিল না, স্বচ্ছভাবে এই দল গঠন করেছিলেন, ঘোষণা দিয়ে কিংস পার্টি করেছিলেন। সৎ লোকজন, সমাজের সবচেয়ে ভালো লোকজনকে এখানে নিয়ে এসেছিলেন, সবচেয়ে যোগ্য লোকজনকে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, পরবর্তীতে ডেভিয়েশন হয়েছে বা এখন এসে তারা চাঁদাবাজি করছে, বা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দুর্নীতি করেছে। 91 থেকে 96 পর্যন্ত কিন্তু বিএনপির এত বিচ্যুতি ছিল না। মানে একটা দলের অধঃপতন হয় ধীরে ধীরে, কিন্তু একটা নতুন দল আত্মপ্রকাশের পরের দিনই যদি অঘটন ঘটায়, তাহলে তাদের ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান হওয়াটা স্বাভাবিক। এই নাগরিক পার্টির লোকজন তারা এখন চাঁদাবাজি শুরু করেছে, যদিও তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আগে থেকেই ছিল। সবচেয়ে বড় বিষয়, তাদের আর্থিক উৎস নিয়ে কোনো ব্যাখ্যা তারা এখন পর্যন্ত দিতে পারেনি। এ বিষয়ে তাদের জবাব দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। যেমন 30,000 লোক উপস্থিত হয়েছিল তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। সেখানে অনুষ্ঠান করতে যে স্টেজ করেছে, স্টেজ করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, এটার উৎসটা কোথায়, কে দিয়েছে? নাহিদের তো টাকা নেই, কে দিয়েছে? এটা জনগণের জানার অধিকার রয়েছে। এটা কোনো ব্যাখ্যা তারা দিতে পারেনি। তো আমরা ধরে নিতে পারি, একটা হচ্ছে যে কিংস পার্টি মানে সরকারের পৃষ্ঠপোষকতা, আর একটা হচ্ছে যে চাঁদাবাজি করেছে। এর জবাব নাগরিক পার্টিকে দিতেই হবে। দর্শক, একটা খবর, আপনি তো দেখছেন বিষয়টা কোথায় গেছে। ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কামাবেন, তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কি করতে হয়। চাঁদা দাবি করে নাহিদ খন্দকার, মুখপাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রংপুর মহানগর। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরাই তো নাগরিক কমিটি, এরাই তো নাগরিক পার্টি। তো তারা এখন দেখেন তো সংগঠন হয়েছে মানে কি, নতুন পার্টি হয়েছে, টাকা পয়সা লাগে, সামলাতে হয় না? লাগে তো ভাই, বুঝেন তো। তাহলে এইভাবে কি এদের অর্থের উৎস? এখন একটা ধরা পড়েছে বিএনপির ক্ষেত্রে, যেটা আমরা বলি বিএনপি নেতারা এরা সবাই চাঁদাবাজ, কিন্তু দুই একজন ধরা পড়ে, আর ধরা পড়লে তখন বহিষ্কার বা মিডিয়ায় আসে, আমরা কথা বলি। কিন্তু প্রায় সবাই এই কাজ করে। প্রত্যেক 10,000 চাঁদাবাজদের মধ্যে একজনও ধরা পড়ে না, হয়তো 20,000 একজন ধরা পড়ে। এটা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, নাগরিক পার্টি, এদের ক্ষেত্রে সেম হবে। নইলে এদের অর্থের উৎসের এ বিষয়ে স্বচ্ছতা নাই কেন? এটা 2 2 4 মিলে যাচ্ছে, হিসাব দেখাতে হবে তো। নইলে তো ধরে নেব যে এই কাজ তারা সবাই করছে, এভাবে চাঁদা চাচ্ছে। এখন পার্টি যেহেতু গঠন হচ্ছে, এতদিন তো পার্টি ছিল না, একটা প্ল্যাটফর্ম ছিল। সেই প্ল্যাটফর্ম ব্যবহার করেই চাঁদাবাজি করেছে। আর এখন পার্টি হয়েছে, তারা তো চাঁদা দাবি করবে, বিভিন্ন টেন্ডারবাজিতে কাজ করে দিতে হবে, প্রশাসনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করা, ডিসি অফিসে, ইউএনও অফিসে, এগুলো অহরহ করছে। শত শত অভিযোগ আমাদের কাছে আসছে, এটা অনৈতিক। চাঁদা দাবি করে সমন্বয়ক বললেন ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে। দেখেন, সমন্বয়ক মানে যে সবাই এই দলের তা না, কিন্তু এই লোক এই দলের। সমন্বয়কদের মধ্যে শিবির আছে, 2-1 ছাত্র দলও আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরী শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই কথোপকথনে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। সেখানে তাকে বলতে শোনা যায়, আপনি তো দেখছেন বিষয়টা কোথায় গেছে, ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে। তো ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে একটা রাজনৈতিক দল যারা জনগণের ম্যান্ডেট চায়, জনগণের কাছে ভোট চায়। ইউএনওডিসিকে সামলানো মানে কি? এটাই হচ্ছে অপরাজনীতি, এটাই হচ্ছে ধান্দাবাজি রাজনীতি। এখন ইউএনওডিসিকে সামলাচ্ছে সবাই, তাদের নেতারা সবাই সামলাচ্ছে। ফাঁস হয়েছে একটা, কিন্তু নাগরিক পার্টির কাজই এখন ইউএনওডিসিকে সামলানো, এবং ইউএনওডিসিকে সামলিয়ে তারা বাস নিয়ে যায়, দেখেছেন না? যদি মনে হয় কিছু কামাবেন, তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কি করতে হয়। এখন ভাইয়ের সঙ্গে কি, এর মানে কেউ ব্যবসা বাণিজ্য করতে হলে এই নাগরিক কমিটির ভাইয়ের সঙ্গে কথা বলে ব্যবসা বাণিজ্য করতে হবে নাকি? তাদের অনুমতি নিয়ে করতে হবে? এক ভালো ব্যবসায়ীর কাছ থেকে 1 লাখ টাকা চাঁদা দাবি করতে দেখা যায় ওই ভিডিওতে। এরা তো ছোট নেতা, স্যাঁচড়া নেতা, এই জন্য 1 লাখ টাকার মতো ছোট অ্যামাউন্ট দাবি করেছে।
কিন্তু যারা উপরের তারা তো আরো বেশি দাবি করার কথা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তবে নাহিদ বলেছেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এই সংগঠন থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কারণ দর্শানোর নোটিশ ভাই ওটা বিএনপিও দেয়, কিন্তু আপনি যতই কারণ দর্শানোর নোটিশ না দেন, বিএনপি এরকম যতই বহিষ্কার করুক, চাঁদাবাজির সমস্যার সমাধান এটা না। আপনি চলবেন কিভাবে, আপনার সংগঠন কিভাবে চলবে, এ বিষয়ে আপনাকে বৈধ ব্যাখ্যা দিতে হবে। যেমন জামাত ইসলামী কিভাবে চলে, তাদের 1 পয়সার হিসাব আমরা চাইলে পাই, ভাউচার দিতে হয়, অডিট হয়, চাইলে থার্ড পার্টি কোনো ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম অডিট করতে পারে। তারা কিভাবে চলে সংগঠন, সবকিছু তাদের সংবিধানে, তাদের গঠনতন্ত্রে লেখা আছে জামাতের শিবিরের, এবং অডিট হয় স্পষ্ট। পকেটে টাকা খরচ করে সংগঠন করতে হয় না। হ্যাঁ, অল্প করে এনাদ দিতে হয়, কিন্তু সংগঠনের বড় বড় ইভেন্ট করতে একজন ব্যক্তি কি টাকা দিবে বিষয়টা এরকম না, সংগঠনের সামগ্রিক ফান্ড থেকে ব্যয় করা হয়। এরকম কোন সিস্টেম ডেভেলপ করতে না পারলে আপনার নেতা কর্মীরা চাঁদাবাজি করবে, এটা স্বাভাবিক। আর কেন এই দল করবে মানুষ? এই নৈতিক প্রশিক্ষণের জায়গা তো আপনাদের নেই। এই দল করবে কামানোর জন্য, ক্ষমতা আসার জন্য। তো ক্ষমতা আসতে, নির্বাচন করতে হলে তো টাকা লাগবে, আর টাকা উপার্জন করতে হলে তো এরকম অনৈতিক পথে যেতে হবে। অতএব এই নাগরিক পার্টির এটা কোনো সমস্যার সমাধান না। তারা আর্থিক বিষয়ে আমাদের ব্যাখ্যা দিক যে আমরা এইভাবে টাকা কালেক্ট করে এইভাবে খরচ করেছি, এই নেন অডিট করেন, তাহলে ঠিক আছে। এবং সেই অডিট যদি গ্রহণযোগ্য হয় তাহলে বুঝবো যে না, এরকম 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ব্যবস্থা নিলে ঠিক হয়ে যাবে, নইলে এটা তাদের সাংগঠনিক নীতি হিসেবেই ধরে নেওয়া হবে। ভিডিওর কথোপকথনে নাহিদ বলেন, আপনি তো দেখেছেন বিষয়টি কোথায় গেছে, আপনি কথা বলেন, যদি আপনার মনে হয় একটু করবেন, একটি সংগঠন করতে গেলে কি করতে হয় আপনি তো জানেন। এ হচ্ছে কথা। আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক। যদি আপনাদের দিক থেকে মনে হয় কোনো সমস্যা হচ্ছে, তাহলে আপনার ভাইয়ের সাথে কথা বলেন। আপনাদের যাই হোক এইরকম করছে আর কি। সময় নাহিদকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন, তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে, তাহলে সেটা বন্ধ করে দিই। 1 লাখ টাকা দিতে পারবো না, 5,000 টাকা দিচ্ছি। তখন নাহিদ বলেন, ব্যবসা আপনি বন্ধ করবেন কেন? ব্যবসা তো আপনি চালান। ব্যবসা করবে আর তাদেরকে টাকাও দিতে হবে। এই হচ্ছে এদের অবস্থা। অনেক এটা অস্বীকার, এগুলো করবেন, এটা মুখস্থ কথা, আমরা জানি। পুলিশ বলছে যে যদি চাঁদাবাজির অভিযোগ করা হয় ব্যবস্থা নেবে। দল গঠন করতে না করতেই এরা ওই চাঁদাবাজি শুরু করেছে, বরং দল গঠন আগেই মনে হয় করেছে, এবং গে নেতাকে পোস্ট দিচ্ছে, এবং হুজুরকে পোস্ট দিয়েছে, সেই হুজুর 6 জনের সাথে নাকি সেক্স করেছে, তার স্ক্রিনশট আমাদের কাছে অনেকে পাঠাচ্ছেন। সেই হুজুরও গর্ব করে বলে আমি এই দলের পোস্টে। তো এই দলের নীতি নৈতিকতার অবস্থা কি? একজন যৌন অপরাধী, একজন গে, এরা যদি পোস্ট পজিশন পায়, আবার চাঁদাবাজ, তাহলে বুঝেন যে এদের মানটা কোথায়।